আমাদের প্রান্তীয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব অধ্যক্ষ আসাদুল হাবিব চৌধুরী মহোদয়, আজকের এই সভার প্রধান অতিথি আবুল উৎসব কেন্দ্র প্রধান ও রংপুর বিভাগের উপস্থিত বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা লালমনিরহাট জেলার বিভিন্ন পর্যায়ে নেতা ও কর্মীরা আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যুদ্ধের প্রতিবাদে দ্রুত নির্বাচনের দাবিতে আজকের এই সভা সংগ্রামী নেতৃবৃন্দ সহ উপস্থিত ভাইরা আমরা উপলব্ধি করছি সারা বাংলাদেশে বিভিন্ন মৃত্যু পর্যন্ত দাবি জিনিসের দাম সহনীয় পর্যায়ে নাই, দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে মানুষ এজন্য বিক্ষিপ্ত হচ্ছে। একটি গণতান্ত্রিক সরকার না থাকলে যে কথাই হোক কোনোভাবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ উন্নয়ন নিয়ন্ত্রণ করতে পারে না। তাই অতি সত্ত্বর এই সরকারকে আমরা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য গণতান্ত্রিকভাবে কিছু নির্বাচনের মাধ্যমে দিয়ে এই জাতিকে উদ্ধার করবেন এই আশা রেখে আজকের এই সভা লালমনিরহাটে বাবু প্রভাস চন্দ্র এসেছেন। আবারও তাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। সর্বস্তরের নেতৃবৃন্দ ভাইরা আমার, আপনারা এখানে দাঁড়িয়ে না থাকে বামপাশে দাঁড়িয়ে না থাকে মাঠের সামনে ফাঁকা জায়গায় বসে পড়ুন, এখনই বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সামনে এগিয়ে যান, সবাই ফাঁকা জায়গাগুলোতে বসে পড়ুন, সবাই বসে পড়ুন। বামপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন, ডান দিকে যারা দাঁড়িয়ে রয়েছেন, তারা মাঠের সামনের জায়গায় বসে পড়ুন। ভাইয়া ট্রাইপডটা দেও আমাদের। নিজেরা বসেও করুন, অন্যকে বসার জন্য জায়গা করে দিন। সবাই যান, সবাই যান। ফাঁকা জায়গাগুলো পূরণ করুন। সবার পিছনে কেউ থাকবেন না, মঞ্চের পিছনে কেউ থাকবেন না। সবাই যেন আপনারা কেন দাঁড়িয়ে রয়েছেন, বাম পাশে বসে পড়ুন। কেউ দাঁড়িয়ে থাকবেন না। সবাই বসুন, সবাই বসুন, শৃঙ্খলা রক্ষা করুন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে ফেলুন। ডান দিকে যারা দাঁড়িয়ে রয়েছেন এখনো তাকিয়ে রয়েছেন কেন? সামনে আসুন, সামনে বসে পড়ুন। সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি কালীগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক চন্দ্রপুরী মেট্রোপোলিটনের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখবেন জনাব জাহাঙ্গীর আলম। আজকের এই সমাবেশে সম্মানিত সত্তাবাদক সভাপতি, আমাদের মাধ্যমে সম্মানিত প্রধান অতিথি, আমাদের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব বাবু সুন্দর রায়, আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট বিভিন্ন উপজেলা থেকে আসা সম্মানিত নেতৃবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইজি বলতে আমার আদাব। আজকে সর্বপ্রথম আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। আজকে আমাদের প্রধান অতিথি উনি
ঢাকা থেকে এসেছে। এই জন্য কালীগঞ্জ থানার পক্ষ থেকে আমি প্রধান অতিথি মহোদয়কে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। আমি বলতে চাই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য দিন দিন বেড়ে চলছে, তাই এটা কিভাবে কমানো যাবে এটা আমরা আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে দিবেন। আমরা আপনারা যখন কর্মসূচি দিয়ে যাবেন আমরা সেই কর্মসূচি আপনাদের পালন করব এবং আপনারা যেটা করবেন আমি সেটা করবো। এবং আমি এই প্রধানমন্ত্রী মহোদয়কে বলবো যে আমাদের এই জাতীয় নির্বাচন অতি বিলম্বে দেওয়া হোক। যতক্ষণ পর্যন্ত জাতীয় নির্বাচন হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে কোনো পরিস্থিতি ভালো হবে না। তাই অতি বিলম্বে এই সরকার রোডম্যাপ দেয় যে নির্বাচন কখন দেবে, কখন নির্বাচন হবে। তাই আমি আহ্বান জানিয়ে আমি সবার শীর্ষ কামনা করে অতিথিবৃন্দকে সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকের এই জনসমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি আজিতবাড়ি উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব দুর্গাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান ছাত্র দলের পুরানি ফসল জনাব সালিকুজ্জামান প্রামাণিক স্থলে বক্তব্য রাখবেন জনাব সালিকুজ্জামান প্রামাণিক স্থলে। দুর্গপূর্ণ উত্তরপূর্বী নিয়ন্ত্রণের লক্ষ্যে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা অবনতিকে সহনীয় পর্যায়ে রাখতে এবং সারা বাংলাদেশে অত্যন্ত খুব দ্রুত গতিতে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার দাবিতে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আপনি একটা সম্মানিত সভাপতি হিসাবে ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, সম্মানিত বিশ্ববৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা সংঘ সভাপতি সংঘের নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন 5ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে সরকারের পতনের মধ্যে দিয়ে সারা বাংলাদেশে আজকে মানুষ মুখ খুলে কথা বলতে পারে। আমরা চাই আগামী দিনে বাংলাদেশে একটি পরিচ্ছন্ন নির্বাচনের মধ্য দিয়ে সেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। অনতি বিলম্বে বাংলাদেশে একটি পরিষ্কার নির্বাচনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট জালিম সরকার যে কদিন সরকারে 16 বছর সরকারে ছিল বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, ধন্যবাদ সবাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল লড়মের সদর উপজেলা সরকার বিপ্লবী আহ্বায়ক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, লড়মের সভাপতি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, সাবেক ছাত্রতা, সাবেক জীবনদাতা AK মমিনুল হক বক্তব্য রাখেন জনাব AK মমিনুল হক। জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে সম্মানিত সভাপতি জেলা বিএনপি সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক অধ্যক্ষ আশরাফুল আহমেদ দুলু ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। 4 হাত ধরে ছাত্র রাজনীতির পর যুবদলের রাজনীতিতে আমার পদার্পণ হয়েছিল। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক দ্বয় এবং উপস্থিত লালমনিরহাট জেলা এবং থানা এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার লালমনিরহাটবাসী, আজকে আমাদের যে সারা বাংলাদেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির
এবং পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকে যে জনসমাবেশ হচ্ছে তার একটি কারণ 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর শেখ হাসিনা স্বৈরাচারের পতিত হয়েছে। সেই স্বৈরাচার সরকারের পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আজকে শেখ হাসিনা ওই বেদত্তারা ব্যবসা বাণিজ্য সিন্ডিকেট করে আজকে দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার লাগানের বাইরে নিয়ে যাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। আজকে সাধারণ মানুষের আইনি নিরাপত্তা দিতে পারছে না ঠিক মতো। আর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসে তারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা না করে তারা নিজেরাই সংস্কারের নামে শুধু সময় ক্ষেপণ করছে, কোন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করছে না। আমরা লালমনিরহাটের বিএনপির পক্ষ থেকে আজকে প্রধান অতিথিকে আমরা বলতে চাই, অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা তাগিদ দেন। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হারিয়েছিল, সেই অধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে আমাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য অংশ হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আজকে শেখ হাসিনার প্রশাসনের মধ্যে বসে আছে তাদেরকে ওই চেয়ার থেকে পদত্যাগ করে দিতে হবে। তারপরে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে আমাদের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এই দাবি রেখে আজকে প্রধান অতিথি আমাদের লালমনিরহাটে উপস্থিত হওয়ার জন্য আমি লালমনিরহাট সদর উপজেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্ব আবার হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আজকে অদূরদর্শী অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্নবিদ্ধ কাজের কারণে দিকে দিকে আওয়াজ উঠছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের একটাই জিজ্ঞাসা করতে হবে ক্লিয়ার, উদ্দেশ্য কি সংস্কার নাকি সরকার? আমরা লক্ষ্য করছি তারা সংস্কারের নামে সরকার দখলের চেষ্টা করছে। সরকারের নেতৃত্ব এ পর্যায়ে বক্তব্য আহ্বান করছে রাজশাহী জেলা বিএনপির অন্যতম সভাপতি আজিজ আলী কালীগঞ্জের সাবেক সংসদ আপনার প্রার্থী জনাব রঘুনন্দী বাবুল বক্তব্য রাখবেন। জনাব রঘুনন্দী আহমেদ বাবুল। সম্মানিত সভাপতি, লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত অভিভাবক, লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সহ লালমনিরহাট জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সাংগঠনিক
সংগ্রামী লালমনিরহাটবাসী সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দীর্ঘ 16 বছর মাঠে রাজপথে আন্দোলন করে লক্ষ লক্ষ লোকের ত্যাগের বিনিময়ে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা সেই 5 আগস্টে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছিলাম, আমরা আজকে কি দেখতেছি? আজকে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যেটি প্রধান কাজ সেখান থেকে তারা ফিরে গিয়ে সংস্কারের নামে শুধু তার বাহানা করতেছে। আমরা আজকে সমাবেশ থেকে দাবি জানাই যে আজকে দেশে নিত্য প্রয়োজনীয় ঊর্ধ্বগতি, আজকে আইন শৃঙ্খলা অবনতি, এভাবে দেশ চলতে পারে না। এই জন্য অনতিবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার সুযোগ দেওয়ার জন্য এই মঞ্চ থেকে আমি আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমি আর বক্তব্য না বাড়িয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মনোহর খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমিয়া জেলা শাখা অন্যতম সহসভাপতি, জাতীয়তাবাদী মহিলা দল লালমিয়া জেলা শাখার সভানেত্রী এবং কেন্দ্রীয় মহিলা দলের অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌসা রোজি। বক্তব্য রাখবেন অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌসা রোজি। আজকের এই সভাপতি আমাদের জাতীয় মানুষের নেতা, আমাদের সকলের প্রিয় নেতা অধ্যক্ষ আশিকুল হাবিব গুরু মহোদয়, আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আব্দুল খালেক ভাই এবং আমিনুল ইসলাম ভাই এবং মঞ্চে উপস্থিত বিএনপি সকল নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত সকল বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার মহিলা দলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই জনসমাবেশে উপস্থিত হয়েছি এবং আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় স্থায়ী কমিটির লিডার, যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের আজকে বলার কিছুই নেই, আমরা আজকে ওনাদের কাছে শুধু শুনব যে ওনারা কিভাবে দিক নির্দেশনা দিয়ে যাবেন। শুধু একটি কথা আমি বলতে চাই, আমরা দীর্ঘ 16টি বছর এইভাবে মাটি ও প্রান্তরে যে সব জায়গায় আমরা কাজ করে গেছি এবং আমাদের কথা বলার অধিকার ছিল না, আমাদের ভোটের অধিকার ছিল না। আমরা এই দীর্ঘদিন এই হত্যা গুম 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 খুনের পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় অনেক আমরা আন্দোলন করে আজকে গত 5 আগস্টে ছাত্র বৈষম্য আন্দোলনের মাধ্যমে আমরা এই পুনর্গঠিত এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এবং এই নতুন বাংলাদেশের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আজকে দেখতে দেখতে 7টি মাস চলে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা দেখছি না আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো লাগামহীন ভাবে চলছে এবং আপনারা দেখছেন যে বিভিন্ন ভাবে আমরা এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি যেটা কিনা লাগামহীন ভাবে চলছে এবং যেটা আমাদের লাগামের বাইরে চলে যাচ্ছে, আমরা কেউ এটা মেনে নিতে পারছি না। আমরা মেনেছিলাম যে ওনারা অন্তর্বর্তীকালীন সরকার
অতি দ্রুত এই সমস্যা সমতার সংস্কার করে একটা নতুন করে একটা ভোটের একটা দিক নির্দেশনা দিবেন। কিন্তু আজকে দেখছি যে আজকে প্রধান উপদেষ্টা উনি আজকে আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন এবং উনি বলছেন, ডক্টর ইউনূস সাহেব বলছেন যে একটা আইয়ামের জানি হচ্ছে দুর্গের ছেড়া বেশি ধ্বংসা করছিল এই ব্রিটিশ সরকারের আমল। 16টি বছর আমরা এইভাবে নির্যাতিত হয়েছি এবং আমরা এখনো পর্যন্ত দেখছি না। তাই আজকে প্রধান অতিথিদের কাছে আমাদের বিনীত নিবেদন, আপনি আজকে আমাদের মাঝে একটা দিক নির্দেশনা দিয়ে যাবে যেন আমরা পরবর্তীতে খুব শীঘ্রই আমরা একটা ভোটের মাধ্যমে আমরা একটা সুস্থ সরকার আনতে পারি এবং সেই সরকারের মাধ্যমে আমরা সেই সরকার দেশ পরিচালনা করতে পারবে। তাই আজকে আর কিছু বাড়াতে চাই না, শুধু একটি কথাই বলবো, আজকে আপনি আমাদের মাঝে আসছেন এবং আপনাকে আমরা সকলে আন্তরিকভাবে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্র জিয়া অমর এবং খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণেরা তারেক জিয়া জিন্দাবাদ। আমাদের মানুষের নেতা অথবা আসাদুল হাকিম দুলু ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আজকে আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। অধ্যাপক আমিনুল ইসলামকে পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত আজকের জনসমাবেশের সংগ্রামী সভাপতি, এই অঞ্চলের দীর্ঘদিনে যিনি স্থির স্থির করে গড়ে তুলেছেন এই সংগঠন, একটা বলিষ্ঠ সংগঠক, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার সম্মানিত সভাপতি এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা অধ্যক্ষ আসাদুল হাকিম দুলু ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের আন্দোলন সংগ্রামের একজন মহান নায়ক, অগ্রপথী, আমাদের সাহসের বাতিঘর, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সভা সদস্য বাবু কয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ভাই সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মের ভাইদের আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি, আদাব জানাচ্ছি। আমরা বিএনপি গঠিত হয়েছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এই জন্যই আমার মনে হয় যে বিএনপি গঠিত হয়েছে। সেই স্বাধীনতার যুদ্ধ, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে আমাদের এই দল, যিনি এই বিএনপি পরবর্তীতে গঠন করেছিলেন এবং তার গঠন করার মাত্র 3.5 বছরের পর মধ্যেই তাকে হত্যা করা হয়েছিল। শহীদ হলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আবার শুরু হলো গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। 9 বছর সেই আন্দোলন চলল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কতজন সেফাওসালার নিয়ে সারা দেশে আন্দোলন সংগ্রাম পরিচালিত করলেন। তার মধ্যে অন্যতম ছিলেন আজকের প্রধান অতিথি আমাদের বাবু কয়েশ্বর চন্দ্র রায় দাদা। 9 বছর পর আবার গণতন্ত্র পুনরুদ্ধার হলো। এরপর আবার শুরু হলো আরেক অধ্যায়, সেই ফ্যাসিবাদী শাসনের অধ্যায়। দীর্ঘ 16 বছর, এই 16 বছর আমরা আন্দোলন করছি।
মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, মানুষের মুক্তভাবে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য তার প্রাথমিক ধাপ অর্জিত হয়েছে। অসংখ্য প্রাণের বিনিময়ে, অসংখ্য মানুষের বন্ধুত্ব বর্ণনের মাধ্যমে সেই 5ই আগস্ট কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের পূরণ হলো আংশিক। এরপর সেই চূড়ান্ত লক্ষ্য আমাদের সেই গণতন্ত্র, যেটা ভোটের মাধ্যমে একটা নির্দলীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সুষ্ঠু গণতান্ত্রিক উপায়ে একটা নিরপেক্ষ সরকার, যার মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। এর ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি এত ত্যাগ তিতিক্ষার পরও যে সরকার এখন বর্তমান আছে, আমাদের দলের শীর্ষ নেতা থেকে শুরু করে আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমরা সর্বতভাবে সহযোগিতা করব। বিএনপি সব দিক দিয়ে সহযোগিতা করেই যাচ্ছে আমরা। কিন্তু আপনারা যে নির্বাচনের জন্য যে প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কার করতে যে যদি আমরা দেখতে পাচ্ছি যে প্রলম্বিত হচ্ছে, আমরা কিন্তু বিএনপি সারা দেশে এই লড়াই সংগ্রাম করে করে আজকে পুর খেয়ে একটা পানির যে তক্তা, সেই আমরা সিজনাল পলিটিক্সে পরিণত হয়েছে সারা দেশের লক্ষ লক্ষ নয় কোটি 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 সমর্থক এবং নেতাকর্মী। তাই আমরা আগামী দিনে আবারও যদি নামতে হয় আন্দোলনে, লালমনিরহাটবাসী দুলুভাইয়ের নেতৃত্বে যেভাবে আন্দোলন সংগ্রাম করে রাজপথ প্রকম্পিত করেছেন, আগামী যে কোনো লড়াইয়ে এই ভোটের অধিকার আদায়ের লড়াইয়ে যদি আমাদের আবার রাজপথে নামতে হয়, আপনারা প্রস্তুত আছেন কিনা? তাই আমরা সব আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত আছি। যে কোনো মুহূর্তে আমাদের ডাক আসবে, আমরা রাজপথ পুনরায় দখল করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জাফর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, লালমনিরহাট জেলা বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট জেলা বিএনপির ডাকে আজকের এই জনসমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সহ সংগঠনের সম্পাদক, ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল খালেক। বক্তব্য রাখবেন জনাব আব্দুল খালেক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি, লালমনিরহাটের উপকার সাবেক মন্ত্রী, দক্ষ সংগঠক, বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল আবেদ দুলু ভাই, আমাদের মাঝে উপস্থিত সারা বাংলাদেশে যিনি যুবদলকে একসময় সুসংগঠিত করে এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সাবেক যুবনেতা, বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আন্দোলনের উপকার বাবু গয়েশ্বরচন্দ্র রায়, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আবিরুল ইসলাম, বিএনপি লালমনিরহাটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আলিশবাড়ী, লালমনিরহাট উপজেলা এবং পৌর নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কিশোর দল সহ 11টি দলের অঙ্গদলের নেতৃবৃন্দ, সমবেত ভাইরা, লালমনিরহাটবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? এখানে একটি দেখলাম জাগো ভাই তিস্তা বাসাই, তাই না? জাগো ভাই তিস্তা বাসাই, বিএনপি কার কাছে? জাগো ভাই বাংলাদেশ বাসায়। আজকের এই আন্দোলন দেশ বাঁচার আন্দোলন।
করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তাই তো আজও এই অঞ্চলের মধ্যে জিয়ার নাম আছে, বেগম জিয়ার নাম আছে, তারেক জিয়ার নাম আছে, তারেক জিয়া থাকবে ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচনের জন্য বিএনপি মনে করে যখন বাংলাদেশে নির্বাচন হয়েছে, সুস্থ নির্বাচন হয়েছে, বিএনপি বিপুল সংখ্যায় দল গঠন করছে, সরকার গঠন করেছে। আগামী দিনে সুস্থ নির্বাচন হলে জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটের জয় লাভ করবে, সরকার গঠন করবে ইনশাআল্লাহ। বিজয় হবে লালমনিরহাট থেকে। আগামী দিনে আন্দোলন সংগ্রাম, শেষ বছর আন্দোলন সংগ্রাম, তিস্তা বছর আন্দোলন সংগ্রাম সফল হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানাই, আমিও বক্তব্য শেষ করি। শহীদ গৌরব, খালেদা জিন্দাবাদ। আগামী দিনে বাংলাদেশের উপকার তারেক রহমান জিন্দাবাদ, লালমনিরহাটবাসী জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা, নির্বাচনের লক্ষ্য ঘোষণা, সর্বোপরি হাসিনা সরকারের চক্রান্ত মোকাবেলা। আজকের এই পরিবার সমাবেশে পর্যায়ে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ঢাকা রাজপথ হয়েছে যুবদলের সঙ্গে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত সহকর্মী, বিএনপির বিভিন্ন সাংগঠনিক সম্পাদক এবং এই লালমনিরহাট জেলার সংগ্রামী সভাপতি, আমার দৃষ্টিতে একটি পরিপূর্ণ রাজনীতিবিদ, কৌশল নির্ধারণের তার অত্যন্ত বিচক্ষণতা, জনগণের ভাষা চোখের দিকে তাকিয়ে যিনি বুঝতে পারেন কখন কোন কাজটা রাজনৈতিক দলের করা উচিত, বিভিন্ন সময় তার পরামর্শমূলক বক্তব্য আমি শুনেছি। সেই কারণে বলছি একজন পরিপূর্ণ রাজনীতিবিদ অধ্যক্ষ আসাদুল হাবিব। অন্যান্য নেতৃবৃন্দ, এই চারিদিকে কুয়াশা দেখছি, সকালবেলা কুয়াশার কারণে বিলম্ব হয়েছে, এখনো কুয়াশা দেখছি। এর প্রকৃতি বলে দেয় বাংলাদেশের বর্তমান অবস্থাটা কি। অর্থাৎ আমরা যে সকল দাবি উল্লেখ করে এখানে এই জনসভায় আসছে বা আপনারা আসছেন, আমার মনে হয় আমাদের সকল আকাঙ্ক্ষাকেই মনে হয় কুয়াশায় ঢাকা। এই কুয়াশা থেকেই আমাদেরকে বেরিয়ে আসতে হবে, বের করে আনতে হবে, এটাই আমাদের মূল কাজ। অনেকেই বলেছেন যে আমি আপনাদের দিক নির্দেশনা দেব না, আমি আসছি আপনাদের মনের কথা শুনতে, আপনাদের প্রত্যাশা কি আঁকতে, ওরা কি চান, এখন কেন চান, এখন সে একটু চান, সেটা আদায় করতে গেলে, বাস্তবায়িত করতে গেলে আপনাদেরকে আবার নামতে হবে মাঠে ঘাটে। সুতরাং আপনারা যেটা চাইবেন সেটা আপনারা আদায় করার জন্য আন্তরিক থাকবেন। আমরা উপর থেকে না বুঝে শুধু আপনাদের উপর চাপিয়ে দিই, সেটা কখনো সফল হবে না।
তবে এই যে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন জুলাইতে শুরু করেছিল, আমরা ফাঁক দিয়ে ঢুকে গেছিলাম। এর থেকে এই পর্যন্ত বিএনপি রাজনীতির সিদ্ধান্তে কখনো কোনোটায় ভুল করে নাই। ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে রাজনীতির কৌশলগত দিকগুলি আমি আশা করি পরিপক্বতার সাথে আমরা মোকাবেলা করতে পারব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা শুনেছি, একটি গ্রামে প্রায় 200 সভা করেছিলাম, শুধু গ্রামের ময় মুরব্বী এবং নারী পুরুষদের সময় সেখানে বিএনপি বলতে কিছু না, সবাইকে। একজন স্কুল শিক্ষক আমাকে বলল, দেশের তো পরিবর্তন হলো, আশাবাদী বললাম, কিন্তু আমি তো কোনো পরিবর্তন আমার জীবনে দেখছি না। আমি তো একটা স্কুলের শিক্ষিকা, আমি আগে বাজারে যেতাম, যে পড়লে কিনতাম, পরিবর্তনের পর দেখলাম না কমে আরেকটু বাড়ল। আমি ভাবছি আমার এই ছেলে মেয়েদের খাওয়াবো না পড়াবো, কোনটা করব? তাহলে জনগণের ভাষাটা কি মুখের ভাষা? আমাদের এইটাই তো আজকে নিত্য প্রয়োজনীয় দাম লাগাম দিন, কিন্তু যেখানে পণ্যটা উৎপাদন হয় সেখানে কিন্তু কৃষক তার আসল টাকাও পায় না। তার মানে যে বাজার ব্যবস্থার মধ্যে যে একটা সিন্ডিকেট নামক কথা আছে, এই সিন্ডিকেটটা কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাইরে। এর বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে অথবা জিনিসপত্র দাম কমানোর কোনো উদ্যোগ নিয়েছে, সেটা আমরা তো দেখি না। আপনারা দেখেন কিনা? আপনারা বলেন, আপনারা দেখতে পান না। দেখতে না পারার আরো কারণ আছে। কয়েকদিন আগে তেল গ্যাসের দাম বাড়াই করে হাসিনার এই ফেসিবাদী সরকার পতনের আগে তেল গ্যাসের দাম বৃদ্ধি করার প্রতিবাদে কিন্তু সারা বাংলাদেশের আনাচে টানাচে আন্দোলন করেছে। এখন আন্দোলন হলো না, কেন হলো না? আমরা আন্দোলন কেন করছি না? কার বিরুদ্ধে আন্দোলন করছি? আন্দোলনটা কতটুকু মানান করি? কারণ এই সরকারের দায়িত্ব এটা নির্বাচন করা, তারা নির্বাচনের ব্যাপারেও নাই, সরকার পরিচালনার দিকেও খেয়াল নাই। সকাল বিকাল আমরা জারি গান শুনছি, সংস্কার 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 সংস্কার। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, তারা বাংলারও বুদ্ধি দেয়, তারা কখনো রাজনীতিবিদদের সম্মান করতে জানে না। তারা বুদ্ধিজীবী, তাদের জন্য একটা কমিশন গঠন করা হয়েছে। শুনলাম সেই কমিশনের যে সুপারিশ আছে তার 600 পৃষ্ঠা, এই 600 পৃষ্ঠা ব্যাখ্যা করে করতেও 6 মাস সময় লাগে। তারপরে তারা ভাববেন কোনটা কোনটা গ্রহণ করবেন কি করবেন না। আন্দোলন হয়েছে এক দফা, ফ্যাসিবাদের বন্ধ। কেন? সুষ্ঠু একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন। আমরা যার যার ভোট শেষে দিব, আমার পছন্দের মানুষকে আমি দেব। আমি কেন্দ্রে ভোট দিব, দিনে ভোট দিনে দেবো, রাত্রে দেব না। তার জন্য না, এই 16 বছর কিসের জন্য আন্দোলন? কেন এত বড় গুমের তালিকা? কেন এত বড় শহীদের তালিকা? কত মানুষের বুক খালি হয়ে গেলে মা হয়ে, কত ভাই হারা, কত মানুষ সন্তান হারা। অনেকে লজ্জা করেন না, আমাদের যুবক শ্রেণী যারা বিবাহিত, দীর্ঘদিন জেল এবং নানা জায়গায় পালিয়ে থাকতে থাকতে বাড়িতে এসে বউ খুঁজে পায় নাই, কিন্তু লজ্জায় কাউকে বলতে পারে। এমনি একটি দুরবস্থার মধ্য দিয়ে 16টি বৎসর অত্যন্ত ধৈর্যের সাথে জেল জুলুম ঘুরিয়া যত নির্যাতন রয়েছে আমরা নিষ্পাপ ভাই। বিএনপিকে নিঃশেষ নির্মূল করার চেষ্টা হয়েছে, কিন্তু বিএনপি কিন্তু নির্মূল হয় নাই, নিঃশেষ হয় নাই। আরো সাহসী, আরো প্রতিজ্ঞাবদ্ধ, আরো ঐক্যবদ্ধ হয়ে আসছে। অর্থাৎ আমাদেরকে তৈরি করতে শিখেছে হাসিনা, কার্যকরী
আমাদেরকে লড়তে শিখেছে, মরতে শিখেছে শেখ হাসিনা। আর মরতে যখন শিখেছি, ভয় পাওয়ার তার কোন কারণ নাই। আমরাই পারি, আমরাই পারবো, আমরাই ইতিহাস হইব। আমি নাই আমরা এই স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য জীবন দিতে পারি। আমরা এই পারি আকস্মিক নেত্রী বেগম খালেদা জিয়ার মতো মাথা নত করতে শিখি নাই। দেশের খুঁজতে, গণতন্ত্রের খুঁজতে, জনগণের স্বার্থে খুঁজতে আমার নেত্রী মাথা নত করে নাই। জিয়াকে মানলে বিএনপি থাকবে না, খালেদা জিয়ার আগমনের করে ওটা শেষ। খালেদা জিয়াকে জেলে দিলেন, আর এভাবে নির্যাতন করে বিএনপি থাকবে না, ওই পর্ব শেষ। বিদেশে বসে পার্টির ভারপ্রাপ্ত তারেক রহমান ৬টি বছর দলকে সংগঠিত করা, একত্রিত করা, ফ্যাসিবাদকে মোকাবেলা করার জন্য দলের অভ্যন্তরণে জনগণকে তিনি আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন। এখন জিয়াউর রহমান যেমন শুধু বিএনপি নেতা না, এই দেশের একজন রাষ্ট্রনায়ক ছিলেন, খালেদা জিয়াও বিএনপির সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। 18 কোটি মানুষের হৃদয়ের একটি উৎসাহের নাম, সাহসের নাম খালেদা জিয়া। আজও ক্রমান্বয়ে তারেক রহমানের পরিচয় শুধু বিএনপির বৃত্তের সঙ্গে নয়, তিনি আজকে জনগণের কণ্ঠস্বর, তিনি আজকে জনগণের গণতন্ত্র ফেরত আনতে পারবেন এই বিশ্বাস সাধারণ মানুষের মধ্যে হয়েছে। এটাই আমাদের বড় কাজ। এই কারণেই এত সংস্থা সহ্য করতে পারে না নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে। বিএনপি ক্ষমতা আসবে না, থাকবে ওই যারা 71 স্বাধীনতা দুটো দিতে হতে তারা আসবে না, এই যে প্রতিষ্ঠা হাসিনা দুষ্টি আসবে, তারা আসবে বিএনপি যাবে। কারণ বিএনপির জন্মদাতা নাম কি? যারা রাজনীতিবিদকে ব্যর্থ হয়েছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে, একজন সামান্য মেজর আমি জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, যুদ্ধে আপনারা অংশগ্রহণ করেন, পাক বাহিনীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। উনি কি লড়াই 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 চাই, লড়াই করে পালিয়ে যায় সে ব্যক্তি? উনি যার দিতে নিজের সামনে থাকছে, তার পিছনে আমরাও যুদ্ধে নামতেছি, আমরা যুদ্ধে নামতেছি। সুতরাং সেই স্বাধীনতা যার ডাকে যুদ্ধ, সেই স্বাধীনতার যুদ্ধকে স্বীকার করে না। এই যে কয়েকদিন আগে ছাত্ররা একটা বিদ্যালয় ছিল, আমি বলছি এটা আমাদের যুদ্ধ লেখা নাই, মুক্তিযুদ্ধ না, পাকিস্তানের যে অর্থনৈতিক বৈষম্য আচরণ কারণে ৭১ সালে জনযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধ বলতে দরকার হয় কিসের আলামত বুঝতে হবে, কিসের আলামত? তারা ৭ই নভেম্বর জানে না, তারা জানে ৫ই আগস্ট, অর্থাৎ ৫ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। এর আগে দেশ কি ছিল? ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। হয়তো সন্তানটা যেমন ভূমিষ্ঠ হওয়ার কথা তেমন হয় নাই, সেই সন্তানকে সুস্থ সবল করার দায়িত্ব মা বাবা। ১৬ই ডিসেম্বরে যে দেশ স্বাধীন হয়েছে, সেই আকাঙ্ক্ষিত লক্ষ্যে যদি বুঝতে না পারে, সেটাই দেশের এই জনগণের এই চাই রাজনীতিবিদদের ব্যর্থতা। তার উপলব্ধি থেকে আমরা একত্রিততা সংস্কার প্রস্তাব দিয়েছি। একটি রাষ্ট্র কাঠামো, একটি আইনের শাসক, একটি ন্যায় বিচার সাম্য প্রতিষ্ঠা করতে গেলে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে কতটুকু ত্যাগ স্বীকার করতে হয়, তার এই একটি ধারাবাহিক গণনায় মুক্তিযোদ্ধার মধ্যে আছে। এটা কি সংস্কার প্রস্তাব না? এই প্রতিযোগিতা অন বিহাফ অফ দ্য পিপল, অর্থাৎ জনগণের পক্ষে। এই জন্য বলছি, আমরা এক দফার ফ্যাসিবাদের পতনের আন্দোলনের আগে সবারই মনে আছেন, আমাদের দুলুভাই অনেকবার মতামত দিয়েছেন,
সবার সেই মতামত না। আবার প্রথম ঢাকায় কথা বললাম, এর এবং বেগম খালেদা দিয়ে দিয়েছিলেন 2030 ভিশনে। তারপরে সেটার আলোকে আমরা ঢাকায় দফা প্রণয়ন করলাম। যারা আন্দোলনে যুক্ত হয়েছে যুবপথ, গণতন্ত্র মঞ্চ এবং অন্যান্য বামপন্থী রাজনৈতিক দলগুলি সকলের সাথে আলাপ করার পরে 31 দফায় উন্নীত হল। এটা তারেক রহমান ওদের লেট শোতে আন্দোলনের শুরুতে ঘোষণা দিয়েছিলেন। আবার এই বিজয়ের পরে আবার পুনর্ব্যক্ত করেছে, এই কথা বলেছেন এইটাই চূড়ান্ত না, আপনাদের আরো যদি কোন সুচিন্তিত মতামত থাকে তারপরে দিলে আমরা সংযোজন করব। তার মানে এটাকে বিএনপি, এটা কি শুধু তারেক রহমানের? এইটা আপাতত জনগোষ্ঠীর একটি সনদপত্র ফেসিবাদী আন্দোলনের পূর্বে আমরা জনগণ, এটা অলরেডি জনগণ মেনে নিয়েছে। সেই ভিত্তিতে ফেসিবাদ নাই। আজকে আমাদের আন্দোলনের ফসল আপনারা একটা সুস্থ অবাধ নির্বাচন করবেন, কারণ আপনারা একজন রাজনীতিবিদ না। আপনারা কোনোদিন মিছিলও করেন নাই, মিটিংও করেন নাই, একটা টক শো করছেন, তাই না? আপনারা যে নিগুলি ব্যক্তি, আপনাদের জ্ঞানের সীমা নাই। কিন্তু আমরা যারা কম যেগুলো, আমরা জনগণের সাথে চলি, জনগণের ভাষা বুঝি, জনগণের তাকাইলে বুঝি তার চলতি বলতে চাই। সে কারণে আমরা একটা সুস্থ অবাধ নির্বাচনের জন্য সার্বিক সহযোগিতা অপেক্ষা করছি। কিন্তু অনন্তকাল তো জনগণ অপেক্ষা করবো না, আমাদের ধৈর্য থাকতে তো জনগণের ধৈর্য ভাঙতেই পারে। সে কারণে আপনারা কি একটি সুস্থ অবাধ নির্বাচন চান? কত বছর পরে চান? 35 বছর, 33 বছর? একটা যুদ্ধের সময়, তাই না? এই যে এখানে আয়োজনটা হয়েছে, এই আয়োজনটা অল্প সময় হয়েছে, কারণ আমরা মাঠের আছি। কিন্তু লাভনাকে জনসভা হওয়ার কথা আরো বড় করার কথা, কারণ ওই তো তিনটার একটা বড় সাদা থেকে নিয়ে আপনাদের আসলে তারা একদিকে খেলা আর একদিকে মেলা, ওখানে একটা ব্যাপার আছে। সবকিছু মিলেই কিন্তু আমাদের যে পরিস্থিতিটা বুঝতে হয়, তার উন্নয়ন মেলা করছেন সরকার। ধন্যবাদ তরুণ সমাজকে জাগ্রত করার জন্য। হঠাৎ করে তার উন্নয়ন মেলা এই সরকার শুরু করতে পারে। প্রশাসন দিলেন, আপনারা প্রশাসনে বসে থেকে, আপনারা সরকারের থেকে উপদেষ্টা মন্ডলীরা রাত্রিবেলায় গোপন বৈঠক করবেন, আর একটা নতুন বার্তা প্রসব করবেন, আরেকটা দল বানাই। যার যার পছন্দ রাজনীতি করতে, রাজনীতি করার অধিকার আছে, পতাকাটা খুলে বাইরে চলে আসে রাজনীতি করার। তাদের কিন্তু ওনার অধিকার আমাদের, কারণ অধিকার আমাদের নাই। কিন্তু অন্তর্বর্তী সরকার, নিরপেক্ষ সরকার, আপনারা যদি এই কর্মটা করেন তাহলে আপনাদের জন্য নিরপেক্ষ করতে পারবো না। আপনারা আপনাদের নিরপেক্ষতা হারিয়েছেন বা হারাতে যাচ্ছেন। তখন তো আমরা একটা পক্ষ, সেই পক্ষটা হল জনগণের পক্ষ। জনগণ তো তখন আর হাত বসে থাকবে। আর হাসিনা যত পিঠার পিঠাইছে সেই জন্য সহ্য করতে পারছি, তার 100 ভাগের 1 ভাগ চিন্তা দেওয়ার ক্ষমতা আপনাদের যদি থাকতো, তাহলে এই বুলডোজার দিয়ে এইসব অপকর্ম হইত না। পার্সেন্টকে শনাক্ত করতে এদিকে মনে হয় দেশে পুলিশ আছে, এদিকে মনে হয় কোন প্রশাসন আছে, মনে হয় না। যদি একবার জনগণের হাতে আইন তুলে নেয়, সেই সমাজকে সে রাজ্য সে রাজ্য পরিচালনা করবে। এই কথাটাকে একবার ভাবছেন? কেন ভাবেন নাই? যেই কাজটা ফজরের নামাজে করার কথা,
সেটা যদি মাঝরাতে করে ডাকেন সেটা হইলেও কদরের নামাজ, হইলেও না। যেটা আপনি 5-6-7 মধ্যে শেষ করতে পারতেন, এটা 3 মাস করে চেতনাটা আবার নতুন করে রাখতে চাই। নিশ্চয়ই তাদের কোন ষড়যন্ত্র আছে, নিশ্চয়ই অন্য খাতে নেওয়া দৃষ্টিভঙ্গি, নিশ্চয়ই তাদের নির্বাচনটা না হতে পারে, বরঞ্চিত হয়, বিলম্ব হয়, সেই দিকে যাচ্ছে। যেহেতু আপনারা রাজনৈতিক সরকার না, যেহেতু আপনারা জনগণের মনোনীত সরকার, যেহেতু আপনারা জনগণের নির্বাচিত সরকার নন, সুতরাং আপনাদের এত ভাবনা মাথায় নেওয়াটা ঠিক না। আপনারা সম্মানিত জনগণের প্রত্যাশা দ্রুত শুরু করেন, দ্রুত শেষ করেন, সম্মানের সাথে বিদায় নেন। ইতিহাসের পাতায় যেন আপনাদের নামটা ইতিবাচক ভাবে ঐতিহাসিক লিখতে পারে। তাদের রাজনীতি ছোট থাকবে কিছু না। সেই জন্যই আমরা জানতে আসছি সারা দেশে যে আপনারা নির্বাচন চান না, বলবেন এই সরকার দরকার চিরকালের জন্য। শ্রীলঙ্কা জাতীয় গণতান্ত্রিক সরকার, একটা নির্বাচিত সরকার কে হবে আমি জানি না, বাট একটা নির্বাচিত সরকার হবে, সেদিন প্রমাণ হবে দেশের মালিক জনগণ, গুটি কয়েক আমরা বা গোপন কোন ব্যক্তি নয়। এখানে বলুন 3 রকমের সরকার চলছে। এরকম একটা হল অন্তর্বর্তীকালীন সরকার, আর একটা হল ছাত্রদল সরকার, আর একটা হল পিছনের দিকে বুদ্ধিজীবী আদানা সরকার। একটা কোনটাদের সত্যি কোনটাদের ব্যাপারে এই কিছু বোঝা পড়ত। আমি আগেও বলেছি এই সরকার কি চায় আমি বুঝি না, আর এই সরকার যা চায় তা তারা নিজেরা বোঝে কিনা, তারা পারবে কিনা তাও আমি বুঝি। সুতরাং মানে সময় মতো জনগণকে চিন্তা করে রাস্তায় নামানোর চেষ্টা না করে জনগণকে শান্ত হয়ে তার ভোটের অধিকারটা ফেরত আসুক, এটি আমরা চাই। আর এই সরকার ব্যর্থ কথাটা চাই না, কিন্তু এই সরকারের কেউ কেউ যদি আপনার ভাগে পা দেয় তাহলে আপনাদের অবস্থাটা কেমন হবে? সামনে রমজান, তারপরে করবেন। এখন থেকে অনেকে তারা গরিব ঘোষণা করেছিলেন, এই 3 মাস 4 মাস কি করে ছোট ছোট খামার তারা কিন্তু যেটা পালে ভিতরে মোটা তাজা করে গেছে, তাই না? মোটা তাজা করার পর গরু বিক্রি হয়, ওই কোরবানি হাটে। সুতরাং জেল দিলে মোকাবেলা করার জন্য আধারে অন্ধকারে আসার এই দিকে পদক্ষ করে তাদেরকে মোটা তাজা করতে চান, তাদের জায়গা ওই কোরবানি হাতেই হবে। এখানে ডাক্তারি কথা বলছে, কারণ 63 বছর সংগ্রাম করতে বসতে আসছে, এটা ছাড়া সুতরাং যোদ্ধাদের যুদ্ধ থেকে কিন্তু মানা। আমরা চুপ করে বসে আছি, আমরা যুদ্ধ করবো না। যেমন মন্ত্ররা হাতে লাগিয়েছে যে বিএসএফ যত গুলি ছাড়ে কি বর্ডার গার্ড গুলি করবে না, বর্ডার গার্ড গুলি করবে না, তাহলে গুলি কিন্তু দেয়। এই 1,00,000 টাকা 1,000 কোটি টাকা প্রতি বছর গুলি কিন, আমরা গুলি খাই বলুন, তুমি গুলি যদি উত্তর দিতে পারবে না, যেন চৌকিদারা হাইকেন্দ্র বসাই দেবো না। আজকের সরকারের সময় কেন সীমান্ত পায় যে জবাব দেয় না? আজকে কেন নিয়ন্ত্রণ আমার দেশের নাগরিক তৈরি হয়ে যায়? যে জবাব দেয় এই সরকার, আমি তো সরকার দায়িত্ব, এই সরকারের অন্যায় কেন? আপনাদের তো দেশের পক্ষে কাজ করার ক্ষেত্রে আপনি তো অধিকার আছে, এই ক্ষমতা তো আপনার থাকার কথা, একটা নির্দেশাবলী দেওয়ার কথা, কেন দেয় না? সেই জন্য বলছি, যেহেতু আপনাদের অভিজ্ঞতা নাই, যে কোনো আপনাদের দক্ষতার অভাব আছে, যে কোনো কারণে এই সরকারের মধ্যে কোনো সমন্বয় নাই, একের সাথে আর একের সমন্বয়। ডক্টর ইউনূস সাহেব একটা সম্মানিত ব্যক্তি, তার চেয়ে বেশি ক্ষমতাশালী কিনা উপদেশে এক কথা বলে আগের মতো হাদিসের তর্জমা দেয়, আর আমাকে বিভিন্ন উপদেশে কি করছে তাহলে বুঝতে পারেন এই সরকারের মা কেনা বাবা কেনা, এই সরকারটা চালায়
ডক্টর ইউনূস আমার মনে হয় ওনার মতো খুব বিপদগ্রস্ত লোক বলে বাংলার কাছে লোকে কি ভয়ে কাটো না লোকটা কি আসলে এটার সাথে জড়িত আমার মনে হয় না আমার মনে হয় না উনি কোনোদিন সামাল দিতে পারেন ওনার হাতে অত ক্ষমতা যত ক্ষমতা আপনার সামনে অত ক্ষমতা বলে নাই সেই কারণেই আমরা প্রধান উপদেষ্টা করব আপনি আন্তরিক স্পর্শনে জনগণের হৃদয়ের যে দাবি অন্তরের যে দাবি যেই একটি সুস্থ রাষ্ট্র গঠন করার দাবি ন্যায় বিচারের দেশ আইনের শাসন যেখানে জনগণ মালিক হবে তার ভোট দিয়েছে তার রাষ্ট্র পরিচালনার প্রতিনিধিত্ব করবে সেই কাজের নিয়ে মনোযোগ দেন কোন ষড়যন্ত্র আপনাকে দুর্বল করতে পারবে না এবং ব্যর্থ করতে পারবে না আপনি কাজে হাত না দিলে আমরা আপনাকে সহযোগিতা করতে আপনি কি চান সেটা তো আমাদের বুঝতে হবে তাহলে না আপনাকে আপনার সহযোগিতা করতে পারবে নাকি না আবার পূর্বের কোনো বাহিনী আমার উপরে চালাবেন তাও তো বুঝতে সেটা আর কি আর একটা পাগল দেশ থেকে পালাইছে এটা তো জন্মল হতেই পাগল আগল কিছু না তাই না একটা আর একটা ছিল হাসি শেখ হাসিনা এটা কাজ করেছিলি না ওরা ইন্ডাস্ট্রি লাগতেছি ও আগে উনি কাজ থাকলে এবং ওর মধ্যে কোনোদিন ভালো কথা আসছে এখন দেশ হারে পাগল হয়ে আরেক দেশে বসবাস করি না আগুন তাগল করবো আমার কোথায় কাম দেওয়ার মতো দরকার আছে ধরা মানে রাষ্ট্রযন্ত্র সব কিছু যদি পারে নাই ওকে যদি আপনার তারাইতে সক্ষম হই ও ভারত বসে কি করবো একটা গায়ের লোক সিলানোর ক্ষমতা নাই সেখানে নতুন কাম দেওয়া আর ওর ভাগানো পাশে হাতে পা দেওয়া সে কারণে আমরা ঐক্যবদ্ধভাবে আবার কথা দিচ্ছি সরকার উদ্যোগ নেই জনগণের বিশ্বাস আসুক আমাদের বিশ্বাস আসুক সরকার এখানে নির্বাচন করতে যাচ্ছে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করবো আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল 16 বছর 17 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে না সেই ভোটটা আমরা নিশ্চিত দেখতে চাই জনগণের আশঙ্কা এই আশঙ্কা মুক্ত করতে প্রথম সরকারকে এই রোড সভার মানে নির্দেশ দেওয়া নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া নির্বাচন করার জন্য প্রস্তুতি সম্পন্ন করা এবং একটা তারিখ করা এই তো তারপরে একদিন দুদিন আগে পিছিয়ে হয় সেটা কথা তাদের যাচ্ছে না এই দিকে যতক্ষণ তাড়াতাড়ি মনোযোগ না দেবেন ততক্ষণ মানুষের মধ্যে বিজ্ঞানী ছড়াবে ষড়যন্ত্রের জাল চারিদিকে ছড়িয়ে পড়বেন সেই জালে আপনি আটকা পড়বেন আমরা চাই না আপনি কোনো ষড়যন্ত্রের জালে আটকা পড়েন জনগণ অনেক ত্যাগ স্বীকার করেছে প্রয়োজন আরো ত্যাগ স্বীকার করবো কিন্তু সোজার পক্ষে জনগণ যা চায় তা বাস্তবতার পক্ষে আপনি ঢুকেন এই প্রত্যাশা রেখে এবং আপনাদের মত আবার কি ভোট চান কিভাবে ভোট চান এই ভোট দেওয়ার জন্য কি করতে হবে সেটা আপনাদেরই করতে হবে আপনাদের সাথে আলাপ করে পরবর্তী কর্মসূচি নিয়ে আপনাদের সেখানে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় স্তরের অন্যতম সদস্য বাবু গয়েশ্বর রায়কে কারণ আমি নেতৃবৃন্দ এই পর্যায়ে আজকের সভাপতি বক্তব্য রাখবেন সভাপতি সাবেক সকল সভাপতি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব আন্দোলনের প্রধান সমন্বয়কারী আমাদের প্রিয়ত অধ্যক্ষ আসাদুল হামিদ গুরু বক্তব্য রাখবেন অধ্যক্ষ আসাদুল হামিদ গুরু আজকের এই সমাবেশে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন
যার জীবন সংগ্রামের ইতিহাস বাংলাদেশে মুক্তিকামী মানুষ মনে রাখবেন, সেই আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু ঈশ্বরচন্দ্র রায়। বিশেষ অতিথি উপস্থিত আছেন রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর বিভাগের আরেকজন সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, সর্বস্তর ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মেসেজ তো পেয়েছেন আপনারা, এই দাদার বক্তব্য থেকে মেসেজ পাননি? যে গণতন্ত্রের সংগ্রামে দীর্ঘ 16টি বছর আমরা রাজপথে হত্যা, নির্যাতন, গুম, জেল জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে এটি স্বৈর শাসনের অবসান ঘটিয়েছি, লক্ষ্য একটি ছিল, আমাদের লক্ষ্য ছিল একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। সেই আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ বুকে রক্ত ঢেলে দিয়েছে, স্বৈর শাসনের পতন হয়েছে। কিন্তু আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করছি সেই আকাঙ্ক্ষা থেকে, সেই লক্ষ্য থেকে কিছুটা মনে হয় বিচ্যুতি ঘটছে। আমরা ভরসা পাই না, আমরা কোনো সিদ্ধান্ত দেখতে পাই না। একটি সরকার সিদ্ধান্তহীনতায় চলতে পারে না। আমাদের বাড়ির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমরা সরকারকে সহযোগিতা দিচ্ছি, দিয়ে যাচ্ছি, দেব, কিন্তু তার মানে এই নয় একটি অন্তর্বর্তীকালীন সরকার অনন্তকাল পর্যন্ত ক্ষমতায় দেশে শুধু সংস্কার, সংস্কার, সংস্কারের কথা বলেই যাবে। এমন কিছু সংস্কার রয়েছে এটি জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া করা সম্ভব নয়, কারণ সেই সরকারই পারবে জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করবে। আর রাজনৈতিক সরকার ছাড়া যে রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হয় না, সেটি তো বিগত 6 মাসে আমরা লক্ষ্য করে দেখলাম। এখানে আমরা দ্রব্যমূল্যের কথা বলি, আইন শৃঙ্খলার কথা বলি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের দক্ষতার কোনো চিহ্ন আমরা দেখতে পাই না। আমরা এখন স্বাভাবিকভাবে কথাগুলো বলে যাচ্ছি। দাদা ইঙ্গিত দিয়ে বলেছে আওয়ামী লীগের শেখ হাসিনা যত পিটন, যত কাজলে গ্যাস, যত রাবার গুলে হত্যাকে উপেক্ষা করে আমরা 16 বছর রাজপথ দখল করে বসেছিলাম। আমরা যদি কঠিন কোনো কর্মসূচি দেই তাহলে সরকার তো লেগে গবরে হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমরা চাই অল্প সময়ের ভিতর দিয়ে একটি জাতির সামনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হোক, জাতি আশ্বস্ত হয়ে উঠুক এত তারিখে এই দিনে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতায় বসে কিছু কিছু ব্যক্তিকে উৎসাহিত দিলেন দল গঠনের, এই জন্য তো জুলাই বিপ্লবে বলি আর দীর্ঘ 16 বছরের বিপ্লবে বলি এটি অনুষ্ঠিত হয়নি। সুতরাং একটি বৈষম্যহীন সমাজের জন্য আন্দোলন হয়েছে যদি, তাহলে বৈষম্য রেখে কেন রাজনৈতিক দল গঠন করবেন তাও আমরা বুঝতে পারি না। আমি আর সেদিকে কথা বলতে চাই না, আমরা এখনই সমাজ শেষ করব। আমরা একটা নতুন আন্দোলনের ডাক দিয়েছি রংপুরের মধ্যে, রংপুরের জনপদে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে। দীর্ঘদিন যাবৎ এই এলাকার মানুষ তিস্তা নদীর পানি থেকে বঞ্চিত হয়েছে। যে তিস্তা নদী আমার মায়ের মতো ছিল, যে তিস্তা নদী এখন রাক্ষসীর ভূমিকা অবতীর্ণ হয়েছে শেখ হাসিনার মতো। আমাদের বাড়িঘর নেই, আমাদের বসত বাড়ি নেই, আমাদের থাকার জায়গা নাই। রংপুরের মানুষ এখন ছিন্ন মূল্যে পরিণত হয়েছে। দীর্ঘদিন অনেক রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন দাবি আদায় করার চেষ্টা করেছে, কিন্তু কোন সরকারই আমাদের দাবি মেনে নেয়নি। এটাও মনে রাখতে হবে, কোন দাবি আন্দোলন ছাড়া আদায় হতে পারে না। সেজন্য আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি লাগাতার 48 ঘন্টার 5টি জেলা অসংখ্য চরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা জনতার সমাবেশ করব। সেই সমাবেশে সবাই উপস্থিত থাকবেন তো?
সবাই থাকবেন। এখন একটি স্লোগান বলি, জাগো বলে, জাগো বলে। এরকম আবার জানতে হবে গণতন্ত্রের জন্য, ভোটের জন্য। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, কারুনের রহমান তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর। ধন্যবাদ সবাইকে। আজকের সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করা হবে।